ভাবুন তো একবার জানুয়ারির এক দুপুরে আপনি বোস্টনের রাস্তায় হাঁটছেন আর হঠাৎ দেখলেন ২৫ ফুট উঁচু এক ঢেউ আপনার দিকে ৩৫ মাইল প্রতি ঘণ্টা বেগে ধেয়ে আসছে। কিন্তু এটা জলের ঢেউ নয়, এটি গুড়ের ঢেউ। অবিশ্বাস্য মনে হলেও এমনই এক অদ্ভুত কিন্তু ভয়াবহ ঘটনা ঘটেছিল আমেরিকার ইতিহাসে, যা অনেকেরই অজানা। এটি কোনো কল্পবিজ্ঞানের গল্প নয়, বরং এক ঐতিহাসিক সত্যি যা কেড়ে নিয়েছিল ২১টি প্রাণ এবং বদলে দিয়েছিল শিল্প কারখানার সুরক্ষার আইন। ১৯১৯ সালের ১৫ই জানুয়ারি, বোস্টন, আমেরিকার আর ৫টা শহরের মতোই ব্যস্ত একটি দিন। বিশেষ করে নর্থ এন্ড এলাকাটি ছিল বাণিজ্যিক কার্যকলাপের কেন্দ্রবিন্দু। এখানকার কমার্শিয়াল স্ট্রিটে ছিল পিওরিটি ডিস্টিলিং কোম্পানির বিশাল এক গুড়ের ট্যাঙ্ক। ৫০ ফুট উঁচু এবং ৯০ ফুট চওড়া এই ট্যাঙ্কটিতে প্রায় ২.৩ মিলিয়ন গ্যালন গুড় সংরক্ষণ করা যেত। গুড় ব্যবহার করা হতো শিল্পক্ষেত্রে অ্যালকোহল তৈরির জন্য, যা প্রথম বিশ্বযুদ্ধের সময় বিস্ফোরক তৈরিতে কাজে লেগেছিল। সেদিন আবহাওয়া ছিল অস্বাভাবিক রকমের উষ্ণ। হাড় কাঁপানো ঠান্ডার বদলে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি ফ্যারেনহাইটের ওপরে, যা জানুয়ারির মাঝামাঝি সময়ে বোস্টনে বিরল ছিল। এর ঠিক একদিন আগেই একটি জাহাজ থেকে গরম গুড় ওই বিশাল ট্যাঙ্কে ভরা হয়েছিল, যাতে সেটি সহজে পাম্প করা যায়। কিন্তু স্থানীয় বাসিন্দারা বেশ কিছুদিন ধরেই ওই ট্যাঙ্কটি নিয়ে চিন্তিত ছিলেন। ট্যাঙ্কটি থেকে অদ্ভুত গড়গড় শব্দ শোনা যেত এবং এর গা বেয়ে প্রায়ই গুড় চুইয়ে পড়ত। কোম্পানির কাছে অভিযোগ করেও লাভ হয়নি। তারা কেবল ট্যাঙ্ক থেকে গুড়ের রঙের সঙ্গে মিলিয়ে বাদামি রং করে দিয়েছিল, যাতে ফাঁকফোকরগুলো সহজে চোখে না পড়ে। কেউই ভাবতে পারেনি যে এই সামান্য অবহেলা এক বিশাল বিপর্যয়ের কারণ হতে চলেছে। দুপুর প্রায় ১২:৩০। এলাকার বাসিন্দারা এবং শ্রমিকরা দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন। কাছেই ফায়ার হাউসে দমকল কর্মীরা তাস খেলছিলেন, শিশুরা রাস্তায় খেলাধুলা করছিলেন। ঠিক সেই মুহূর্তে এক বিকট শব্দে কেঁপে উঠল পুরো এলাকা। প্রত্যক্ষদর্শীদের মতে শব্দটি ছিল অনেকটা মেশিনগানগুলির মতো। কিছু বুঝে ওঠার আগেই পিউরিটি ডিস্টিলিং কোম্পানি সেই বিশাল গুঁড়ির ট্যাঙ্কটি চোখের পলকে ভেঙে পড়ল। ট্যাঙ্কটি ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে ২.৩ মিলিয়ন গ্যালন আঠালো ঘন গুড় এক প্রলয়ঙ্করী ঢেউয়ের আকারে ছড়িয়ে পড়ল। এই ঢেউ প্রায় ২৫ ফুট উঁচু ছিল এবং ঘণ্টায় ৩৫ মাইল বেগে ধেয়ে আসছিল। এই আঠালো সুনামির শক্তি এতটাই ছিল যে এটি বোস্টন এলিভেটেড রেলওয়ের লোহার পিলারগুলোকে দুমড়ে মুছড়ে দেয় এবং একটি চলন্ত ট্রেনকে লাইনচ্যুত করে। রাস্তা দিয়ে যাওয়া একটি ট্রাককে হাওয়ায় উড়িয়ে বোস্টন হারবারে ফেলে দেয়। আশেপাশের বাড়িঘরগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে। যারা এই গুড়ের বন্যার পথে পড়েছিল তাদের বাঁচার কোনো উপায় ছিল না। মানুষ এবং ঘোড়াগুলো ওই আঠালো পদার্থে আটকে গিয়েছিল, ঠিক যেন আঠা দিয়ে পাতা ফাঁদে পড়া মাছির মতো। তারা যত নড়াচড়া করার চেষ্টা করছিল, ততই ওই আঠালো গুড়ের মধ্যে ডুবে যাচ্ছিল। শ্বাসরুদ্ধ হয়ে এবং গুড়ের চাপে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই অনেকে মারা যায়। উদ্ধার কার্য ছিল অত্যন্ত কঠিন। দমকলকর্মী, পুলিশ এবং রেড ক্রসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এলেও তারা নিজেরাও ওই ঘন গুণের মধ্যে আটকে যাচ্ছিলেন। গুড় এতটাই আঠালো এবং গভীর ছিল যে তার মধ্যে দিয়ে হাঁটা প্রায় অসম্ভব ছিল। প্রায় ৪ দিন ধরে উদ্ধার কার্য চলেছিল। মৃতদেহগুলো গুড়ে এমনভাবে ঢেকে গিয়েছিল যে তাদের শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে। ২১ জন মানুষ এই দুর্ঘটনায় প্রাণ হারায় এবং ১৫০ জনেরও বেশি আহত হয়। নিহতদের মধ্যে বিভিন্ন বয়সের মানুষ ছিল, এমনকি ১০ বছরের শিশুরাও ছিল যারা সেই উষ্ণ দুপুরে বাড়ির বাইরে খেলছিল। দুর্ঘটনার পর ট্যাঙ্কটির মালিক ইউনাইটেড স্টেটস ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল কোম্পানি দাবি করে যে এটি একটি সন্ত্রাসী হামলা। তাদের মতে নৈরাজ্যবাদীরা অর্থাৎ অ্যানার্কিস্টস ট্যাঙ্কে বোমা রেখেছিল। কিন্তু তদন্তে আসল সত্য বেরিয়ে আসে। জানা যায় যে ট্যাঙ্কটি নির্মাণে মারাত্মক গাফিলতি ছিল। এর দেয়ালগুলো প্রয়োজনের তুলনায় অনেক পাতলা ছিল এবং এটিতে কোনো রকম সুরক্ষামূলক পরীক্ষা ছাড়াই গুড় ভরা হয়েছিল। কোম্পানির এক কোষাধ্যক্ষ, যার কোনো ইঞ্জিনিয়ারিং জ্ঞান ছিল না, তিনি এই ট্যাঙ্ক নির্মাণের দায়িত্বে ছিলেন। এই দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্তদের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা ইউএসএআই এর বিরুদ্ধে ম্যাসাচুসেটসের ইতিহাসে প্রথম ক্লাস অ্যাকশন মামলাগুলোর মধ্যে একটি দায়ের করে।
দীর্ঘ 6 বছর ধরে মামলা চলার পর ১৯২৫ সালে আদালত রায় দেয় যে ট্যাঙ্কটি কাঠামোগতভাবে দুর্বল ছিল এবং এর জন্য কোম্পানিই দায়ী। কোম্পানিকে ক্ষতিগ্রস্তদের প্রায় $৬,২৮,০০০ ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়, যা আজকের হিসাবে প্রায় $৮ মিলিয়ন সমান। এই ঘটনাটি আমেরিকার শিল্প সুরক্ষা আইনের ইতিহাসে এক মাইল ফলক হয়ে ওঠে। এরপরে দেশজুড়ে ইঞ্জিনিয়ারিং এবং নির্মাণের ক্ষেত্রে কঠোর নিয়মকানুন চালু হয়, যাতে ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় এড়ানো যায়। বস্টনের সেই গুড়ের বন্যা পরিষ্কার করতে কয়েক সপ্তাহ লেগেছিল। দমকল কর্মীরা লবণ জল ব্যবহার করে রাস্তা এবং বাড়িঘর থেকে গুড় পরিষ্কার করেছিল, কারণ লবণ জল গুড়কে পাতলা করতে সাহায্য করে। কিন্তু এই ঘটনার স্মৃতি এবং গন্ধ শহর থেকে মুছে যায়নি। স্থানীয়দের মধ্যে কয়েক দশক ধরে গরমের দিনে ওই এলাকা থেকে গুড়ের মিষ্টি গন্ধ পাওয়া যেত। আজ সেই ভয়াবহ ঘটনার স্মরণে বস্টনের কমার্শিয়াল স্ট্রিটের কাছে একটি ছোট্ট ফলক লাগানো আছে, যা ২১ জন নিরীহ মানুষের মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। এটি একাধারে এক অদ্ভুত এবং দুঃখজনক ঐতিহাসিক ঘটনা, যা আমাদের মনে করিয়ে দেয় যে সামান্য অবহেলা কতটা মারাত্মক হতে পারে। এই গল্পটি শুধু আমেরিকার নয়, সারা বিশ্বের জন্য এক সতর্ক বার্তা। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে সুরক্ষার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ, কারণ ইতিহাস সাক্ষী অবহেলার ফল হতে পারে এমনই এক মিষ্টি মৃত্যু, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে এক বিষণ্ণ স্মৃতি হয়ে থেকে যায়।